করিস তুই, সাধ্য রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। দান উঠলে বৈষ্ণবের অভাব হয় না, গুরু গুসাইকে অভাব হয় না। দান উঠলে আপনাদের দেশে গুসাইদের ঠেলায় আর বাড়িতে পাবলিক পালানের কায়দা, তাই না? এই ধান উঠলে আসে না, এখনে পান সেই গুসাইদের। এই যে দেশের যে দুরবস্থা, বাংলাদেশের যে এখন যে দুরবস্থা, নিয়ে ধান যে 100 মন 50 মন 150 মন রাখছে গোলা বাইধে কালেকশন করে, তো এখন যে সনাতন জাতির যে দুরবস্থা, এখন সেই ধান কালেকশন করে বৈষ্ণব গুলো কই? হ্যাঁ, সেই গুসাই গুলো কই? আপনারা এবার সিনে রাখছেন তো? আগামীবার ধান উঠলে মনে থাকবে তো? যে গুরুদেব কানে ফু দিয়েছে, মাসে মাসে সাদা চাই এনেছে, এই সনাতনী জাতির দুর্দিনে যারা এখন এগিয়ে আসছে না, যারা এখনো গা ঢাকা দিয়ে আসছে যে আমার বাবারে মারছে, আমারে তো কিছু বলে নাই, এই অবস্থায় যেগুলো আছে, এই শয়তানগুলোকে আগামীতে 3 মণ করে দান দেবেন, পারবেন না? কি এই যুব সমাজ, ভালো করে এই বুড়োগুলোরে বলছি না, এগুলোই পারবে না, এগুলো সমাজ নষ্ট করার মূল। তোমাকেও বলছি, ওই দান কালেকশন করবার আসলে কুন্ডায় কুন্ডায় এই সনাতনী জাতির স্বার্থে পথে না নামছে, দান নিয়ে যাওয়ার সময় কাইরি রেখে দেবা, তারপরে মহোৎসব করে দেবা। পারবা তো? এই পারবে না? খাবা আমার, পরবা আবার আমার, আর আমার কথা বলবা না, এটা তো হবে না। সনাতনের খাবা, সনাতনের পরবা, আর সনাতনের বিপদের সময় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবা, এইটা কোনো সাধুর লক্ষণ? কি কষ্ট হচ্ছে নাকি? এইটা হলো আমার অ্যাডভার্টাইজ, এটা একটু দেবই মাঝে মাঝে 2 সেন্টে না দিয়ে ছাড়বো না। সনাতনী স্বার্থে সাধু নয়, আজ আমাদের প্রতিটা লোক এগিয়ে আসতে হবে। কি স্বার্থে? কি আমরা অন্যায় ভাবে না, শুধু আমরা সুন্দরভাবে বেঁচে থাকার লড়াই। পৃথিবীতে যত মাটি আছে, পৃথিবীতে যত মাটি আছে, যত রাজ্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে ভারতভূমি। এই বাংলাদেশে কিন্তু এক সময় ভারতভূমির আওতাভুক্ত ছিল, তাই তো নাকি? ইতিহাস কি বলছে? মানে বাংলার মাটি শ্রেষ্ঠ। এর কারণে কি জানেন? এখানে শুধু প্রেমের অবতার। বাবা আপনারা এখন কিন্তু, আমি কার্তিক বাবাকেও বলবো, এখানে কিন্তু কথা চলবে না। আমার কথা যখন শুরু হবে তখন আমার সবকিছু আমি বই দেখে আমি মুখস্থ বলতে পারি না, আমি চরণে হাত রেখে বলবো, আশেপাশে কথা হবে না। কারণ কিছু কণ্ঠস্থ, কিছু মুখস্থ নিয়ে বেশাসনে বসা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বাবা খবরদার বাবা। বঙ্গজননী, এই বঙ্গজননীতে দুটি বস্তুই আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দুটি বস্তু। সনাতন ধর্মের যাহা শ্রেষ্ঠ তাহাই, সনাতন ধর্মের মধ্যে যাহা শ্রেষ্ঠ তাহাই এই বাঙালির কাছে, যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে তা দিতে পারেনি, একমাত্র বঙ্গজননীর বক্ষে পেয়েছে। সেটা হচ্ছে দৈন্যের অবতার, দয়ার অবতার, প্রেমের অবতার আমার শ্রীমান গৌর হরি।